সন্তান জন্মগ্রহণ করার পর অনেকগুলো কর্তব্য, তোর মধ্য থেকে 13টি দায়িত্বের কথা আলোচনা করেছিলাম। 14 নম্বর দায়িত্ব, সন্তানের দৈহিক বিপদ আপদ ঠেকানোর জন্য উদ্যোগ নেয়া। যেমন কিছু কিছু অঞ্চল আছে পানির অঞ্চল, মেইন রাস্তা যেতে হলে নৌকা ব্যবহার করতে হয়, ঘর থেকে বের হলে পানি আছে না এরকম কিছু এলাকা? এখন তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক কোনটা বলেন? পানি, তাই না? এই জন্য ওই মা বাবার দায়িত্ব সন্তানকে সাঁতার শেখানো। এটা কিন্তু মা বাবার দায়িত্বের মধ্যে পড়ে। যদি সাঁতার না শেখানো হয়, যে কোনো সময় সন্তানের দৈহিক বিপদ আপদ আসতে পারে। এই জন্য মা বাবার 14 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের দৈহিক বিপদ আপদ ঠেকানোর উদ্যোগ নেয়া। 15 নম্বর দায়িত্ব, সন্তানকে যে কোনো একটা পেশা শিখিয়ে দেওয়া, যাতে করে সে জীবিকা নির্বাহ করতে পারে। 15 নম্বর দায়িত্ব কি? যে কোনো একটা পেশা শিখিয়ে দেওয়া, যাতে করে সে, বাবা যদি মারা যায় অথবা সন্তান যদি বালেগ হয়ে যায়, তখন নিজেই নিজের ব্যবস্থা করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে। যেমন কৃষিকাজ শিখিয়ে দেওয়া। যারা কৃষক লেখাপড়ার মূল্য বোঝে না, তারা কি করবে তাদের সন্তান? তারা তো স্কুল কলেজে পড়ে না, তো কৃষিকাজ শিখিয়ে দেওয়া, এটা মা বাবার দায়িত্ব। অথবা নৌকা চালানো শিখিয়ে দেওয়া, অথবা জাহাজ চালানো শিখিয়ে দেওয়া, অথবা গাড়ি চালানো শিখিয়ে দেওয়া, অথবা অন্য কোনো ব্যবসা শিখিয়ে দেওয়া। এগুলো একটা পেশা। তাহলে 15 নম্বর দায়িত্ব কি? যে কোনো একটা পেশা শিখিয়ে দেওয়া, যাতে করে সেই পেশা অবলম্বন করে সেই জীবিকা নির্বাহ করতে পারে। মা বাবার 16 নম্বর দায়িত্ব, সন্তানকে সমবন্টন কিভাবে করে সেই নীতিমালা শিক্ষা দেয়া। সেই নীতিমালা কিভাবে শিখাবে? তার যদি কয়েকজন সন্তান থাকে, ছেলে বা মেয়ে অথবা ছেলে মেয়ে উভয়টা, তখন বাবা যদি কোনো কিছু ক্রয় করে একই মানের ক্রয় করবে। 2 জন ছেলে, আপনি যদি জুতা কিনেন একই মানের কিনবেন, একই ব্র্যান্ডের কিনবেন। প্রয়োজনে কালারও ঠিক রাখবেন একই কালারের, কারণ কালার যদি ভিন্ন হয়, মানে যদি সমান হয়, তখন সন্তানের মনে আসতে পারে যে আমাকে ঠকানো হয়েছে, ইনসাফ করা হয় নাই, আমার সাথে বৈষম্য করা হয়েছে। এই ধ্যান ধারণা যেন সন্তানের অন্তরে না আসে, এজন্য কালার পর্যন্ত ঠিক রাখা। অথবা সন্তান যদি বুঝে কালার ভিন্ন হইলেও মান এক, তাহলে একই মানের ক্রয় করবে। কখনো এক সন্তানকে ভালোটা দেবে, আরেক সন্তানকে নিম্নমানের দেবে, সেটা যেন না হয়। খাবার খেতে বসেছে, এক ছেলেকে প্রায় সময় মাথাটা দেয়, মাছের মাথাটা, মুরগির রানটা দেয়, একজনকে দেয় না। তো সন্তান কিন্তু মন খারাপ হবে, যদি কিছু বলবে না যে বাবা এবং মা আমার সাথে ইনসাফ করছে না, বৈষম্য করছে। তাহলে মা এবং বাবা যদি কোনো কিছু বন্টন করে, ইনসাফের সাথে বন্টন করবে, সমতা রক্ষা করে বন্টন করবে। এবং সন্তানকে দিয়েও মাঝে মধ্যে কোনো কিছু বন্টন করাবে। বাজার থেকে এনে ছেলের হাতে দিয়ে দিবে, মেয়ের হাতে দিয়ে দিবে, বাবা তুমি সবাইকে দাও। দেখবেন ছেলে কিভাবে বন্টন করে, সমতা রক্ষা করে কিনা, ইনসাফ সে রক্ষা করে কিনা। তাহলে বলেন 16 নম্বর দায়িত্ব কি? সন্তানকে সমতা রক্ষা করার নীতিমালা শিক্ষা দেওয়া। এটা কত নম্বর দায়িত্ব? আপনার নাম্বারগুলো মনে রাখবেন, পারলে কথাগুলো মনে রাখবেন। কত নম্বর দায়িত্ব গেল? 17 নম্বর দায়িত্ব। মা বাবা যদি জীবদ্দশায় সন্তানের মাঝে সম্পদ বন্টন করতে চায়, তখন সমানভাবে বন্টন করা। মা বাবা জীবদ্দশা যদি সম্পদ বন্টন করতে চায়, তখন সমানভাবে বন্টন করা সম্পদ। এখানে মিরাজের একটা মাসআলা আছে,
বাবা যদি মারা যায়, বাবার পরিত্যক্ত সম্পত্তি ছেলে ডবল পায়, মেয়ে তার অর্ধেক পায়। সবাই জানেন আমরা, এটা হচ্ছে বাবা যদি ইন্তেকাল করে তারপরের বিষয়। কিন্তু বাবা জীবিত অবস্থায় যদি তার সম্পদ ছেলে মেয়েদের মাঝে বন্টন করতে চায়, তখন ছেলে এবং মেয়েকে সমান সমান দিতে হবে। এখানে ছেলে ডবল পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, সে মাসালা না। ছেলে ডবল পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। বাবা জীবিত অবস্থায় না মৃত অবস্থায়? বলেন সবাই, কোন অবস্থায়? মৃত অবস্থায়। যদি কেউ উইল করতে চায়, জীবদ্দশায় সম্পদ বন্টন করতে চায়, তখন কি ছেলেকে ডবল দেবে, মেয়েকে অর্ধেক দেবে? কি সমান সমান দেবে? এটা আমাদের অনেকে জানা নেই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কত নাম্বার গেল? কত নাম্বার? 18 নাম্বার দায়িত্ব, সন্তানের মন মানসিকতা ইসলামের অনুকূলে গড়ে উঠছে কিনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমি 9 নাম্বার দায়িত্ব বলেছিলাম, দেখি একজন লোক বলতে পারেন কিনা 9 নাম্বার দায়িত্ব কি ছিল? এটা পরীক্ষা। কত নাম্বার দায়িত্ব করবো এখন? 18 নাম্বার। তাহলে 9 নাম্বার বাদ দিয়ে তো আমি 18 নাম্বারে আসিনি। 9 নাম্বার দায়িত্ব কি ছিল? 9 নাম্বার দায়িত্ব ছিল ছেলে মেয়ে তার সঙ্গীদের, যাদের সাথে সে চলাফেরা করে, তারা কেমন দেখতে হবে মা বাবা, যে আমার ছেলে মেয়ে কাদের সাথে চলে। সেখানে আমি বলেছিলাম, কোনো ছেলে যেন মেয়ের সাথে খেলাধুলা না করে, কোনো মেয়ে যেন কোনো ছেলের সাথে খেলাধুলা না করে। মনে আছে আপনাদের? কেন করবে না সেটাও বলেছিলাম। ওটা ছিল 9 নাম্বার। আর 18 নাম্বার হচ্ছে ছেলে এবং মেয়ের মন মানসিকতা ইসলামের আলোকে গড়ে উঠছে কিনা, শরীয়তের আলোকে গড়ে উঠছে কিনা, সেদিকে মা বাবা লক্ষ্য রাখবে সদা সর্বদা। যে ফাজাইল আমাল সারা পৃথিবীতে যতগুলো মসজিদ আছে, যে সমস্ত মসজিদগুলোতে তাবলীগি কাজ চলে, প্রায় মসজিদে ফাজাইল আমাল আছে। এই কিতাবটা যিনি লিখেছেন আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, উনি ওনার জীবনে নিজেই লিখে গেছেন। তিনি বলেন যে আমার স্বভাব চরিত্র, আমার মন মানসিকতা ইসলামের আলোকে গড়ে উঠছে কিনা আমার বাবা খুব লক্ষ্য রাখতেন। একদিন আমার বাবা দুপুরবেলা খাবার খেয়েছে, কাইলুলা করবেন। কাইলুলা মানে দুপুরবেলা খাওয়ার পর একটু আরাম করা, এটাকে কাইলুলা বলা হয়। তো তিনি বললেন যে আমি আরাম করব, আমাকে একটা বালিশ দাও। তো আমার একটা ব্যক্তিগত বালিশ ছিল, আমি বালিশটা এনে আমার বাবাকে বললাম, বাবা এটা আমার বালিশ, আমার বালিশে তুমি মাথা রেখে ঘুমাও। যখন এই কথাটা বললাম, বাবা আমাকে সজোরে একটা চড় বসিয়ে দিলেন। কি খারাপ কাজ করছে ছেলে? বালিশ চেয়েছে, বালিশ দিচ্ছে। দেওয়ার সময় কি বলছিল? বাবা এটা আমার বালিশ। তখন বাবা আমাকে বললেন, জানো তোমাকে কেন চট দিয়েছি? তুমি বলেছ আমার বালিশ, আমার মধ্যে আমিত্ব আছে, আমিত্বের ভাব আছে, অহংকার আছে, আমিত্বের ভাব প্রকাশ পেয়েছে, এই জন্য তোমাকে আমি শাসনটা করলাম। ভবিষ্যতে কখনো এরকম শব্দ ব্যবহার করবা না। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা আমাকে জামাতে নামাজ পড়ার জন্য বাধ্য করতেন। নামাজ পড়ার পরে আমাকে জিজ্ঞেস করতেন, তোমার ডানে কে দাঁড়িয়েছে, তোমার বাম পাশে কে দাঁড়িয়েছে বলো। তা আমি বলতাম। একদিন, 2 দিন, 3 দিন ডানে এবং বামে যদি একই লোক দাঁড়াতো, তখন প্রশ্ন করতো, তার সাথে তোমার এত খাতির কিসের? কেন বিগত 2 দিন তোমার ডান পাশে অমুক ছিল, কেন তোমার বাম পাশে অমুক ছিল? আগামীকাল থেকে ওই 2জনের সাথে দাঁড়াবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মা বাবার দায়িত্ব আমার সন্তানের মন মানসিকতা কীভাবে গড়ে উঠছে, কি ইসলাম সম্মত নাকি ইসলাম বহির্ভূত। এটা কত নম্বর দায়িত্ব? কত নম্বর দায়িত্ব? 18 নম্বর দায়িত্ব। মা বাবার 19তম দায়িত্ব, মাঝে মধ্যে কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবে।
অথবা নিজে যদি সময় না পায়, সন্তান যেন মাঝে মধ্যে কোনো আল্লাহওয়ালার সাথে কোনো বুজুর্গের সাথে সাক্ষাৎ করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। কারণ ভালো লোকদের সংস্পর্শে গেলে তখন সে নিজের অজান্তে ভালো হয়ে যাবে, আর খারাপ লোকদের সাথে উঠা বসা করলে নিজের অজান্তেই অধিকাংশ সময় খারাপ হয়ে যায়। এজন্য মা এবং বাবার ১৯তম দায়িত্ব সন্তানকে কোনো ভালো মানুষের কাছে নিয়ে যাওয়া অথবা ভালো মানুষের কাছে যাতায়াত করার সুব্যবস্থা করে দেওয়া। কত নম্বর দায়িত্ব? ১৯ নম্বর দায়িত্ব। মা বাবার ২০ নম্বর দায়িত্ব দ্বীনি শিক্ষা দেওয়া। যেমন তাওহীদ শিক্ষা দেবে, রিসালাত শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে, নামাজ শিক্ষা দেবে। ২০তম দায়িত্ব কি? দ্বীনি শিক্ষা দেবে। যেমন আমি 4টা দৃষ্টান্ত বলেছি। তাওহীদ শিক্ষা দেবে। তাওহীদ সর্বপ্রথম যে কথাটা আপনি শিখাবেন সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি শিখাবো প্রথমে? এখানে যারা আছেন, যারা সন্তানের বাবা হয়েছেন, বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবেন যে হুজুর আমি আমার সন্তানকে সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছি, তাওহীদ শিক্ষা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই শিক্ষা দিয়েছি। রিসালাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক বাবা এমন আছেন যারা এই কালিমা শুদ্ধ করে পড়তে পারে না, হা বলবে না হা বলবে, এটাও নিজেও জানে না, সন্তানকে কি শিক্ষা দেবে? এমন বাবা আছে নাকি নাই বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাওহীদ শিক্ষা দেবে, রিসালাত শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। কোরআন শিক্ষা দেবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু বানান, জানার শিক্ষা শিক্ষিত করে তুলুন, সমস্যা নেই, কিন্তু শিশুকালে বুনিয়াদি যে বিষয়গুলো আছে ইসলামের, যে তাওহীদ, রিসালাত, কোরআন, নামাজ, এগুলো কিন্তু আপনার শিক্ষা দিতেই হবে সন্তানকে। তাহলে আশা করা যায় এই সন্তান বড় হলেও কখনো আল্লাহকে গালি দেবে না। ঠিক কিনা জোরে বলেন? এই সন্তান বড় হলে কখনো রাসূলকে গালি দিবে না। ২০তম দায়িত্ব কি বলেন তো? সন্তানকে কি শিক্ষা দিবে? দ্বীন শিক্ষা দিবে, তারবিয়ত শিক্ষা দিবে। যেমন 4টা উদাহরণ বলেছি, তাওহীদ, রিসালাত, কোরআন এবং নামাজ। 21 নম্বর দায়িত্ব, সন্তান যদি কোনো অন্যায় করে তাহলে সন্তানকে প্রয়োজনে মৃদু প্রহার করতে পারবে, হালকা প্রহার করতে পারবে, জোরে না। قال رسول الله صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10। আল্লাহ নবী বলেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের নির্দেশ দাও যখন তাদের 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর যখন 10 বছর হয়, নামাজ যদি না পড়ে তখন কিছু তাদেরকে প্রহার করো। এই প্রহার করার নির্দেশ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তবে এই প্রহার কেমন প্রহার হইতে হবে? ফিকহের কিতাবে আছে, ফতোয়া শামিতে আছে যে মা এবং বাবা এবং শিক্ষক তাদের অধীনে যারা আছে, অর্থাৎ শিক্ষক ছাত্রকে, মা বাবা সন্তানকে এমন প্রহার করবে না যে প্রহারের কারণে চামড়া ফেটে যায়, এমন প্রহার করবে না যে প্রহারের কারণে হাত পা ভেঙে যায়, এমন কোনো প্রহার করবে না যে প্রহারের কারণে শরীর থেকে রক্ত ছুটে, এমন প্রহার করবে না। এমন প্রহার করবে না যেই প্রহারের কারণে চামড়ার দাগ পড়ে যায়, এমন কোনো প্রহার করবে না। এই জন্য পাশ্চাত্যের নিয়ম আছে, স্কুলের শিক্ষার্থীদেরকে শিক্ষকরা প্রহার করা তো দূরের কথা, হালকা বকুনিও দিতে পারে না।
বকা দিলেই সমস্যা হবে, বকাও দিতে পারবে না। যার কারণে পাশ্চাত্যের এই শিক্ষার্থীগুলো শিক্ষককেও মানে না, শিক্ষকের সামনে অনেক দুষ্টুমি করে, অনেক সময় শিক্ষকের সাথেও দুষ্টুমি করে, কারণ নিষেধ তো, রাষ্ট্রীয়ভাবে নিষেধ আছে বকুনি দেওয়া। তো যাই হোক, প্রহার করার সময় ব্যালেন্স হারা হওয়া যাবে না, আবার প্রহার না করার ক্ষেত্রেও ব্যালেন্স হারা হওয়া যাবে না, মাঝামাঝি দেখতে হবে। শাসন একদম ছাড়াও যাবে না, আবার শাসনের ক্ষেত্রে অতিরঞ্জিত করা যাবে না। তার বলেন 21তম দায়িত্ব, প্রয়োজনে সন্তানকে কি করতে পারবে, যারা বলেন কি করতে পারবে। যেমন উদাহরণ দিয়েছিলাম, নামাজের বেলায় 7 বছর হলে আদেশ দাও নামাজ পড়ো, 10 বছর হয়েছে নামাজ পড়ে না, বাবার আদেশ মানে না, তাহলে হালকা একটু প্রহার করতে পারবা। 22তম দায়িত্ব, মা এবং বাবা সন্তানের জন্য দোয়া করবে, সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো বানিয়ে দেন এবং ভালো পথে পরিচালিত করেন, সেই জন্য মা বাবা দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ, আপনি আমাদের স্ত্রীদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের চক্ষু শীতল হওয়ার কারণ বানিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানরা ভালো পথে চলে, দেখতে যেন ভালো লাগে, মন যেন আনন্দে ভরে যায়, এমন বানাবেন না স্ত্রীদেরকে দেখতে খারাপ লাগে, এমন বানাবেন না সন্তানদেরকে দেখতে খারাপ লাগে, মনের মধ্যে চিন্তা আসে, পেরেশানি ভোগ করতে হয়, এমন বানাবেন না। এটা কত নম্বর দায়িত্ব? কত নম্বর দায়িত্ব? 22। 23 নম্বর দায়িত্ব মা বাবার, সন্তানকে অভিশাপ দিবে না। বলেন, সন্তানকে কি দিবে না? অভিশাপ দেবে না। অনেক মা বাবা আছে বিরক্ত হয়ে সন্তানকে গালি দেয়। আপনাদের এলাকা মনে নাই এরকম? হ্যাঁ, নাকি শুধু আমি শুনে আপনারা কিছু শোনেন না? কারণ আপনারা ভালো পরিবেশে থাকেন তো, এই জন্য মনে হয় কখনো শুনেন নাই। বিরক্ত হইয়া মা বাবা গালি দেয় কেন সন্তানকে, এমনকি মরণ পর্যন্ত কামনা করে। قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أولادكم। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানকে অভিশাপ দেবা না। তোমরা তোমাদের সন্তানকে যতই কষ্ট পাও না কেন, তোমরা কখনো তাদেরকে অভিসম্পাত করবে না, নিষেধ আছে। এটা কত নম্বর দায়িত্ব? কত নম্বর? 23। 24 নম্বর দায়িত্ব, সন্তান যদি বিবাহের বয়সে উপনীত হয় বিবাহ দিয়ে দিবে। এটা মা বাবার গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। ছেলে হোক মেয়ে হোক, বিয়ের বয়স হলেই বিয়ে দিয়ে দিবে। বাল্য বিবাহ বৈধ নয়, এই আইনটা বৈধ না। কি বলছি? বাল্য বিবাহ বৈধ নয়, এই আইনটা কি নয়? কথা বোঝে না। বাল্য বিবাহ বৈধ নয়, এই আইনটা কি নয়? শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। বাল্য বিবাহ বৈধ নয়, এই আইনটা শরীয়তের দৃষ্টিতে কি নয়? বৈধ নয়। শরীয়তের আইন হচ্ছে বালেগ হবে বিবাহ দিয়ে দাও। কারণ কি? কারণ হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم فإذا بلغ فليزوجه। যদি বালেগ হয়ে যাও তাকে যেন বিবাহ দিয়ে দে। এখানে কি বয়স আছে? 20 বছর হইতে হবে, 18 বছর হইতে হবে, 19 বছর হইতে হবে, কোনো সংখ্যা আছে? আল্লাহ রাসূল বলেছেন, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় সাথে সাথে বিয়ে দিয়ে দাও, ছেলে হোক অথবা মেয়ে হোক। বালেগ হয়েছে কিন্তু বিবাহ দেয় নাই, এখন যদি ফাইন আসবা ইসমান, যদি ওই ছেলে মেয়ে কোনো গুনাহ করে বসে, আল্লাহ রাসূল বলেন ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তখন এই ছেলে এবং মেয়ে যত গুনাহ করবে সব তার বাবার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের আইনটা কেমন, যে মেয়ের বেলা কত বছর হইতে হয়? কথা বলে না? 18। ছেলের বেলায় 21।
এখন 18 বছর আগে যদি কোনো মেয়ে জেনা করে, 21 বছরের আগে যদি কোনো ছেলে জেনা করে, তখন এই গুনাহের দায়িত্ব মার, বাবার, বিশেষ করে বাবার আমলনামা লেখা হবে। রাসূল বাবার কথা বলেছেন। তার অভিভাবক বাবা যদি না থাকে, এই ছেলে এবং মেয়েকে যে লালন পালন করে, মা হোক অথবা দাদা দাদি হোক অথবা নানা নানি হোক, অভিভাবক যারা, তাদের আমলনামা লেখা হবে। এই জন্য বলেছি যে এই আইনটা আসলে শরীয়ত সমর্থন করে না। 21 বছর হইতে হবে, 18 বছর হইতে হবে, এ আইন ইসলাম সমর্থন করে না। 18 বছর আগে যদি কোনো মেয়ের বিবাহ হয়, তখন তাকে ধরে নেওয়া যায়, জেলে নিয়ে যায়। এরকম ঘটনা ঘটে না? কিন্তু 18 বছর আগে জেনা করলে এটার কোনো বিচার হয় না। এটা কেন? অথচ জেনার শাস্তি আছে ইসলামে। তাহলে আপনি একটা আইন মানেন আর একটা মানেন না কেন? 18 বছর আগে অপরাধ করলে, ছেলে 21 বছর আগে অপরাধ করলে ইসলামের যে শাস্তি, সেই শাস্তি আপনি প্রয়োগ করেন না। অথচ এর আগে বিয়ে করলে আপনি দুনিয়ার একটা আইন চাপাই দেন, ধরে নিয়ে যান। ছেলেরা তো সাধারণত 21 বছরের আগে বিয়ে করে না, তারা তো নিজের পায়ে দাঁড়াতে হয়। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে 30 বছর 35 বছর হয়ে যায়। এই 30 এবং 35 বছর আগে অন্যের পায়ে দাঁড়ায়, হয়তো লাঠির উপর বদ দিয়ে দাঁড়ায় অথবা অন্য কারো কাঁধের উপর বদ দিয়ে দাঁড়ায়। এটা কেমন কথা? কারণ নিজের পায়ে নিজে দাঁড়াইতে হবে আগে। নিজের পায়ে নিজে দাঁড়াতে দাঁড়াতে পরবর্তীতে যাকে বিবাহ করে তার বয়স এবং স্বামীর বয়স অনেক তফাৎ হয়ে যায়। স্বামীটা মারা যায়, স্ত্রী গুনাহ করে, তখন এটা বিষয়টা কেমন হয়? এগুলো হয় কি হয় না আমাদের সমাজে বলেন? তাহলে বলেন 24 নম্বর দায়িত্ব কি? বলে গেছে 24 নম্বর দায়িত্ব ছেলে এবং মেয়ের বিবাহের বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া। 25তম দায়িত্ব মা বাবার, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে মা এবং বাবা, ছেলে এবং মেয়ে তথা পাত্র এবং পাত্রীর অভিমতের গুরুত্ব দেওয়া। ছেলে বিয়ে করতে চায় না, ওখানে বাবা বিয়ে করাবে। আবার ছেলে যেখানে বিয়ে করতে চায় সেখানে বিয়ে করাবে না, মান সম্মানের ব্যাপার। তো ছেলের অভিমতের কোনো গুরুত্ব দেওয়া হয় না, মেয়ের অভিমতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। এর অর্থ এই নয় যে ছেলে নিজ মতো পছন্দ করবে, প্রেম করবে, ভালোবাসা করবে, সেটা না। মেয়ে নিজে পছন্দ করবে, সেটা না। অর্থাৎ মা এবং বাবা ছেলে এবং মেয়ের বিবাহ ঠিক করার পর বা আলোচনা যখন চলবে, তখন মতামত নেবে যে অমুক জায়গায় তোমার বিবাহের আলোচনা চলছে, তোমার অভিমত কি? তখন একটা অভিমতের গুরুত্ব আমাদের সমাজে নাই, কিন্তু এটা খুবই জরুরি। জিজ্ঞাসা করে না অনেকে, জিজ্ঞাসা করা জরুরি। কয়টা দায়িত্ব হলো? কয়টা দায়িত্ব হলো? 25টা কি কেউ বলতে পারবেন? 1 থেকে 25 পর্যন্ত বলতে পারবেন? এগুলো লিখে রাখবেন, টুকে রাখবেন, বাসা আলোচনা করবেন। দেখেন আমাদের সমাজে সন্তান মা বাবার জন্য এই করে না, সেই করে না, সন্তান মা বাবার কথা শুনে না, এগুলো আলোচনা হয়। কিন্তু মা বাবার সন্তান জন্য কি কি করে না, এটা আলোচনা হয় না। এজন্য আমি এই 3 জুমা যাবৎ মা বাবার সন্তানের জন্য কি কি কর্তব্য পালন করবে সেগুলো আলোচনা করলাম। যেই মা বাবা এই 25টি দায়িত্ব পালন করবে, ওই মা বাবার সন্তান ভালো না হইয়া কোনো উপায় নেই। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যতদিন জীবিত থাকে ততদিন আমলের দরজা খোলা থাকে। যখনই মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব লেখা বন্ধ হয়ে যায়, ফেরেশতা সব লিখতে পারে না। কীভাবে লিখবে? সে তো মারা গেছে। কিন্তু 3টি আমল আছে, ওই লোক মারা গেলেও ফেরেশতারা সব লিখতে থাকে। সুবহানাল্লাহ। 1 নাম্বার সদকায়ে জারিয়া।
সদকা জারি উদাহরণ আপনারা সবাই জানেন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, জনকল্যাণে কোনো ব্রিজ বা পোল তৈরি করে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, এগুলো মসজিদ প্রতিষ্ঠা করা। যেমন আমাদের হাজী সাহেব এই মসজিদ প্রতিষ্ঠা করেছেন, এটা একটা সদকা জারিয়া। উনি ইন্তেকাল করেছেন, কিন্তু এই মসজিদ যতগুলো মুসল্লি নামাজ আদায় করবে সব হাজী সাহেবের আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা সদকা জারিয়া। এবং যারা সহযোগিতা করছেন এদের আমল নামা আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করার ব্যবস্থা করে দেবেন। সদকা জারিয়া। 2 নাম্বার, এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন ধর্মীয় কোনো বই লিখে গিয়েছে, সে মানুষ উপকৃত হচ্ছে, মানুষটা মারা গেলেও তার সব লেখা বন্ধ হবে না, তার আমলনামা সব লিখতে থাকবে। 3 নাম্বার, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে মারা গিয়েছে। এই নেককার সন্তান ইয়াদউ লাহু, ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তার মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। এই যে দোয়া করবে, যতগুলো দোয়া করবে ওই সবগুলো তার মা এবং বাবার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 25টা দায়িত্ব পালন করলে সন্তান অবশ্য নেক সন্তান হবে। যেই নেক সন্তান দোয়া করবে, আর দোয়া করলেই তো সব লেখা হবে। আর যেই মা বাবা এই দায়িত্বগুলো পালন করবে না, ওই মা বাবার কপাল খারাপ। যে সন্তানকে এত আদর যত্ন করে, ইসলামের অনুশাসন না মানলেও সন্তানকে কোনো শাসন করে নাই। প্রচণ্ড শীত, ফজরের আজান হয়ে গেছে, নামাজের সময় চলে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে, মা এবং বাবা ছেলে আর মেয়েকে জাগায় না। শীত, কষ্ট হবে, ঠান্ডা পানি দিয়ে উজু করতে হবে, ঠান্ডা লেগে যাবে। এই মা বাবাগুলোর বিরুদ্ধে সন্তানরা মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলবে, রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআযাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমরা আমাদের নেতা আর মুরব্বীদের অনুকরণ করেছিলাম, আমরা আমাদের মা এবং বাবার অনুকরণ করেছিলাম, ফলে তারা আমাদের পথভ্রষ্ট করেছে। আমাদেরকে যে সমস্ত আমল করলে বেহেশতে যাওয়া যায় সে সমস্ত আমল শিক্ষা দেয় নাই। যে সমস্ত কাজ করলে জাহান্নামে যেতে হয় সেই সমস্ত কাজ করেছি, কিন্তু দুনিয়াতে আমাদেরকে বাধা দেয় নাই। এরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এই জন্য সন্তানরা মা বাবার বিরুদ্ধে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আয় আল্লাহ, আমরা কেন এককভাবে জাহান্নামে যাব? রব্বানা, হে আমাদের রব, আমাদের প্রভু, আতিহিম দিফাইনি মিনাল আযাব, যেই পরিমাণ শাস্তি তুমি আমাদেরকে দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিবা। নাউযুবিল্লাহ বলেন। একজন সন্তান নিজে বলবে, আতিহিম দিফাইনি মিনাল আযাব, ডবল আযাব দেন আমাদেরকে, সিঙ্গেল তাদেরকে ডবল আযাব দেন। এই সমস্ত সন্তান মা বাবা থেকে শিক্ষা পায় নাই। যদিও দুনিয়ার এই জীবনে সন্তানরা খুব আনন্দিত খুশিতে আছে, কিন্তু এই সন্তান আপনাকে আসামি বানাবে আল্লাহর কাঠগড়া। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে যারা মা বাবা হয়েছেন, এই 25টি দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ভবিষ্যতে যারা বিবাহ শাদী করবেন তারাও যেন তাদের সন্তানকে প্রকৃত সন্তান হিসাবে, আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে পারেন, সেই চেষ্টা থাকতে হবে এবং দায়িত্বগুলো মুখস্থ করে পালন করার নিয়ত করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই বিষয়টা এখানে শেষ করলাম।